ঠাকুরে তুমি কি করলে? দিদির যেন কোনো ক্ষতি না হয়, ওর যেন কোনো অমঙ্গল না হয়। কাকে মেরে ফেললাম আমি? কি হয়েছে? শোভন, মেয়েটা তো প্রেগনেন্ট। তাই তো দেখছি। কিছু লস করে ফেললাম নাকি আমি? শোনো না, বলছি একে এক্ষুনি হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যাবে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই বাঁচবে কিনা বুঝতে পারছি না, তার উপরে প্রেগনেন্ট। এরপরে পুলিশ কেস হয়ে আমরা ফাঁসবো। দেখো, এখানে ধারে কাছে কেউ নেই, তাই কেউ দেখতে পায়নি যে আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই ওকে টানা হেঁচড়া করার কোনো দরকার নেই। চলো পালাও এখান থেকে। কি বলছো তুমি? না না, এটা হতে পারে না, আমি এটা করতে পারবো না। তুমি চলো, ওঠো ওঠো, গাড়িতে ওঠো। শোনো, এরকম একজন প্রেগনেন্ট মহিলাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। উনি যেভাবে ছুটে এলেন, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিলেন, নইলে এভাবে কোন মহিলা ছুটে আসে বলো তো এভাবে? তাই তো বলছি, এসবে জড়ানোর কি দরকার? চলো। আরে কি যে এত মদ সাজার হুজুক, ওটা আমি বুঝি না বাবা। আর কোথায় কোথায় খুঁজবো দিদি তোমাকে আমি? আর কোথায় খুঁজবো বলো তো? কোথায় পাবো আমি তোমাকে? অফিসার? হ্যাঁ হ্যাঁ অফিসার বলুন। মিস্টার ব্যানার্জি, আমরা তিতিরের ছবি দিয়ে সার্চে পাঠিয়েছিলাম, তো খবর পাওয়া গেছে যে কলকাতার বাইরে ময়নাঘরের দিকে এত রাত্রে তিতিরকে রাস্তায় নাকি দৌড়তে দেখা গেছে। ময়নাঘর কলকাতার বাইরে মানে? ওখানেও গেল কি করে? সেসব নিয়ে পরে ভাববো। শুনুন, আমরা যাচ্ছি, আপনি চলে আসুন। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, ওনার জ্ঞান কখন ফিরবে? কি অবস্থা ওনার? দেখুন, আমরা চেষ্টা করছি। সবার আগে সেন্সটা ফিরিয়ে আনতে হবে, বাকি ট্রিটমেন্ট তো তারপর। কেউ উনি প্রেগনেন্ট, তার উপর ট্রমার মধ্যে দিয়ে গেছেন। আমি জানি না কি অবস্থায় আছেন। যে এখানে ইউএসজি বা সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই তো? এটা নিতান্তই একটা সাধারণ হাসপাতাল, এখানে এসব কিছুই নেই। তবু দেখি কি করা যায়। আচ্ছা, আপনারা কাইন্ডলি ওইখানটায় গিয়ে ওয়েট করুন প্লিজ। সিস্টার, আপনি আসুন। এই কি হয়েছে? বসে বললে যে? উনি অপেক্ষা করতে বললেন তো। উনি অপেক্ষা করতে বললে তুমি বসে পড়লে? হ্যাঁ, কিসের এত দরদ উঠছে তোমার? বুঝতে পারছো না, আমার গাড়িতে ধাক্কা লেগেছে, কিছু হয়ে গেলে তো। আরে ওই তো উজবুকের মতন দৌড়ে এসে তোমার গাড়ির সামনে পড়লো। শোনো, এখনো সময় আছে, ডাক্তার চেক আপ করছে। চলো চলো, আমরা ইফাকে পেরিয়ে যাই। হ্যাঁ,
এরপরে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে যদি পুলিশ আসে আমরা ফেসে যাব, কেন বুঝতে পারছো না? না না, আমি কোথাও যাব না। তোমার যাওয়ার হলে তুমি চলে যাও। যখনই তুমি একটা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি জাস্ট এক মুহূর্তে এখানে থাকবো না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। সোমরাজ, সোমরাজ, সোমরাজ। তিথি, 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 তিথি কোথায়? তিথি তো এখানে কোথাও নেই। তিথি, তিথি কোথায় তুমি? দেখুন, আমি যা খবর পেলাম আমাকে তো এই লোকেশনই বলেছিল। কোথায় তিতির? এখানে কোথায়? নেই তো, নেই, কোথাও নেই। আমার তিথি, প্লিজ আমার তিথিকে ফিরিয়ে দিন না, প্লিজ ফিরিয়ে দিন। আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ, বাচ্চাকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন। দেখুন মিস্টার ব্যানার্জি, এভাবে ভেঙে পড়বেন না। তিতিরকে তো খুঁজে বার করতে হবে। আপনি গাড়িতে গিয়ে বসুন, বসুন, আমরা দেখছি। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। শেষবারের মতো তিতিরকে এখানেই দেখা গেছে। না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। প্রয়োজন পড়লে আমি সারাটা রাত এখানে থাকবো। কোথায় তিতির? তুমি কোথায় চলে গেলে? সোমরাজ, সোমরাজ কোথায়? আমি সোমরাজের কাছে যাবো, আমি সোমরাজের কাছে যাবো। আপনি এই অবস্থায় নামতে যাবেন না। আমি হসপিটালে কি করে এলাম? আমি, আপনি একটু শান্ত। আমি সোমরাজের কাছে যাবো, প্লিজ আমায় আটকাবেন না, প্লিজ। ম্যাডাম, ম্যাডাম, এক মিনিট ম্যাডাম। ম্যাডাম বলছি, আপনার সোমরাজবাবুর নাম্বারটা মনে আছে আপনার? আপনি কি? আমি, আপনার মনে আছে কিনা জানি না, আপনি দৌড়ে আসছিলেন আর আস্তে আস্তে হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়েছিলেন। আপনি কেন দৌড়াচ্ছিলেন সেটা আমি জানি না, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি যেন কোনো কিছু থেকে পালাতে চাইছেন। আমি সোমরাজের কাছে যাবো। আমি, ম্যাডাম, আপনার কি সোমরাজবাবুর ফোন নাম্বারটা মনে আছে? তাহলে আমাকে দিন না, আমি এক্ষুনি ওনাকে ফোন করে ডেকে নিচ্ছি। ও দিদি, খাও না দুধটা। দেখো, এই কোমর ভাঙা অবস্থায় হাড় যদি নরম হয়ে যায় তখন কিন্তু বিপদ বাড়বে, বই কি কমবে না। আর দেখো, ডাক্তার তো বলেছে তোমাকে পাউডারটা রোজ দুধের সাথে মিশিয়ে খেতে। দেখবে তুমি সুস্থ হয়ে যাবে দিদি। নাও, লক্ষ্মী সোনা আমার, খেয়ে নাও দিদি। শ্রেয়া, তুমি ওটা রেখে দাও শ্রেয়া। আমার কিছু ভালো লাগছে না। ছেলেটা যে কোথায় গেল, ফোনে ওকে পাচ্ছি না। ডেড বডিটা তিতিরের না সেটা জানতে পারলাম, কিন্তু মেয়েটা কোথায় গেল বলো তো? হ্যাঁ, আমারও মনের মধ্যে কিরকম কু গাইছে। প্রদীপটা ওইভাবে পড়ে গেল। ঠিক বলেছো মা, কিচ্ছু ভাল লাগছে না। কি দিদি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, তারপর তোমার হাতটা আরে পুড়ে গেল। দাঁড়াও, আমি মলম লাগিয়ে দিই, একটু দাঁড়াও তো। প্রদীপটাও পুড়ে গেল, কিরকম ভাবে বলো? ইস, তারপরে দেখো দিদি এখনো সোমকে ফোনেই পাচ্ছে না। আমার মনটা না ভালো লাগছে না গো মা, কি যে হচ্ছে আমার কিচ্ছু ভালো লাগছে না। কার যে কুদৃষ্টি পড়লো এই বাড়ির ওপর বুঝতে পারছি না। আর কার? মালিনী ব্যানার্জি কুদৃষ্টি পড়েছে, এক এক করে সবাইকে অচল করে দেব।
उफ, फोन करारो समय पाए ना एरा। बीबी जी, हमारे गांव से एक फोन आ रहा है, हम उठा लें? হ্যাঁ হ্যাঁ, যাও বাইরে গিয়ে কথা বলে নাও। হ্যালো, বলো কি ব্যাপার? কাকে গচিয়ে দিয়ে গেলে? তখন বারবার বললাম, বললে যা বোঝার বুঝে নাও। আরে ভাই, কাকে বুঝবো? এ সব কিছু বোঝার ঊর্ধ্বে। আরে ভাই, আমার লোকজনদেরকে খাড়া দিয়ে মেরে পালিয়েছে। তিতির পালিয়ে গেছে? 1 লাখ টাকা দিয়েছি, আমার টাকাটা ফেরত দাও। কিসের টাকা? কোনো টাকা ফেরত দেব না। তোমরা নিজেদের জিনিস সামনে রাখতে পারো না, তার দায়িত্ব কি আমার? আগে বলনি কেন? এনে খাড়া নিয়ে তাড়া করেছিল। কেউ আসবে না আমার পেছনে, কেউ না। শোনো, আমি কিন্তু কাউকে ছাড়বো না, আর পুলিশ কেস হলে আমি কিন্তু তোমাকেও টানবো। আরে যাও যাও, এসব ভয় আমি পাই না, বুঝেছো? একটাও টাকা তুমি ফেরত পাবে না। টাকাটা দাও। দেব না টাকা। কার সাথে ফোনে তুমি কথা বলছো? কি টাকা ফেরত দেওয়ার কথা বলছো তুমি? अब मैं क्या बताऊं दीदी जी, हमारी जो सौतन है ना, मने जीने कोड़ी देगी, और उसके ऊपर बीको रुपयों भी चाहिए मारो से। आप ही बताइए दीदी जी, আমি কেন আমার মেহনতের টাকা ওকে দেব বলিয়ে? ঠিক আছে, তুমি জানো তো বাড়িতে সবাই অসুস্থ, তাই আস্তে কথা বলো বিজলি। हाँ दीदी जी, आप ठीक बोल रहे हो। आप माँ जी और बीबी जी को संभालो। আমি যাচ্ছি রাজ্য बिटिया के लिए खाना बनाने। পালিয়ে গেল তিতির, পালিয়ে গেল। ওখান থেকে পালালো কি করে? এটা আমি কিছুতেই হতে দেব না। উফ, এই মেয়েটা আমায় পাগল করে দেবে। সুরজ কোথায়? কোথায় ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডকে ফোন করে দিয়েছি, উনি যে কোনো মুহূর্তে চলে আসবেন। কোথায় আছে? ওকে একটু তাড়াতাড়ি আসতে বলুন না। আমার সাথে একটু ফোনে কথা বলিয়ে দেবেন প্লিজ। দিদি, কিচ্ছু দেখো, একটু আমি এসে গেছি না, ঠিক কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে দিদি, সব ঠিক হয়ে যাবে। কোথায় চলে গেছিলে দিদি? কি হয়েছিল তোমার? তুমি এখানেই বা এলে কি করে বলো তো? কি হয়েছিল দিদি? দিদি দিদি কে ঝামেলা শেষ নেই, তার উপর এসব কাজ করতে হচ্ছে আমায়। এই মাসিটার আবার কি হলো? একে এত ঝামেলা, এত টেনশন আমার। তিতির কোথায় গেছে, আমি কি করব? আমাকে এই ঝামেলাটা পোহাতে হবে কেন? 1 টাকা দেব না। হ্যালো, এই শোনো, তুমি আমাদের চেনো না, আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে টাকাটা খিচ্ছে নিয়ে আসবো। আরে যা, এইসব ধমকে আমি ভয় পাই না, বুঝেছো? কোথায় পাবে আমায়? হ্যাঁ, শোনো, আমাদের নেটওয়ার্ক না বিশাল বড়, তোমার আন্দাজ নেই, আমি কিন্তু টাকাটা আদায় করবই। এত যদি নেটওয়ার্কিং ভালো হয়, তাহলে ওই মেয়েটাকে খুঁজে বার করো না, যে তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। তাকে তো খুঁজে বার করতে পারছো না। আমার পিছনে কেন পড়ে আছো তুমি? হ্যাঁ, একটা কিচ্ছু পাবে না। বিজলি, তুমি যে বললে রাজ্যর খাবার বানাবে? हाँ बीबी जी, मैं तो
प्याज प्याज काट रही थी। তা তোমাকে আমি দিদির ঘর থেকে এতবার ধরে ডাকছি, তুমি সাড়া দেবে তো নাকি? तो मैं क्या करूं? मैं सबकी बाई हूं के? सबको काम करूं मैं? इतना ही जरूरत थी तो खुद ही कर लियो ना। देख नहीं रही मैं फोन पे बात कर रही थी, जरूरी काम है। अरे आपके हाथ पाँव काम करे को नहीं कि हमारी तरह आपका भी मुंह जले हुए है? आपके हाथ टूटो है क्या? हाथ टूटो है, हड्डी भांगियो है? না না, আমি তো তোমাকে এত কিছু ভেবে বলিনি। মা সকাল থেকে কিচ্ছু খায়নি, এরপরে যদি প্রেশার ফল করে যায় তখন তো আরেক মুশকিল। তুমি মাকে একটু গরম দুধ করে দাও। এই রে, শ্রেয়া ধরে ফেলবে না তো? মালিনী ব্যানার্জির টেম্পারটা বেরিয়ে গেছে। बीबी जी मने माफी दे दो बीबी जी, मेरा दिमाग खराब हो गए थे। देखो ना बीबी जी, दिमाग काम करे को नहीं, इतना टेंशन। घर में सब बीमार और सुस्त हो, तितिर बिटिया का टेंशन, घर को टेंशन। बीबी जी मारी सोतिन ना मेरो नाम करके इतो रुपया उधार लिए, उसके बाद इतनी खरीदारी की है बीबी जी। যাদের কাছে টাকা পায় না পাওনাদার না আমাকে ফোন করে করে আমাকে পরেশান করে দিচ্ছে বিবি জি। মা কাছে যাও, কে করু? ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি একটা কাজ করো, তুমি প্লিজ এদিকে কাজটা সেরে ওদিকে এসো। আগে তোকে আমি জুতো রাগায় রাখতাম, এখন বাড়িতে টিকে থাকার জন্য তোর কাছে আমি ক্ষমা চাইতে হলো? হ্যাঁ, এবার তোর টান। এবার দেখ আমি তোকে কি করি। অসুস্থদের দলে তোরও নাম লেখাতে হবে, সবাইকে অচল করে দেবো আমি, সবাইকে অচল করে দেবো, তোকেও অচল করে দেবো আমি শ্রেয়া। এবার তোর টান। কথা বলছো না কেন? তিতির, এই তিতির কথা বলো। তিতির, হ্যাঁ তিতির, তিতির চোখ করো। তিতির তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তিতির ওঠো। হ্যাঁ তিতির, কি হচ্ছে তোমার? তিতির, ডক্টর, নার্স, দেখুন না হঠাৎ কি হলো, কথা বলছে না কেন? তিতির চোখ করলো। তিতির, নার্স প্লিজ দেখুন না কি হলো, কথা বলছে না কেন? এই তিতির কথা বলো। ডক্টর আমার সাথে কথা বলছিল, হঠাৎ কথা বলতে বলতে সেন্সলেস হয়ে যায়, প্লিজ দেখুন। আবার এই তো এত চেষ্টা করে সেন্স ফিরিয়ে আনলাম। সিস্টার দেখি। ডক্টর কি বুঝছেন? আমার তিতি ঠিক আছে না? আমাদের বেবি ঠিক আছে না? ওনার ডেলিভারির সময় হয়ে গেছে, আর কিছুতেই ডিলে করানো যাবে না। এরপরেও ডেলিভারি না করালে দুজনেরই লাইফ রিস্ক হয়ে যাবে। শ্রেয়া দেবী, এবার তোমার খেলা থামাবো আমি। এইগুলা শরবত খাও, তারপরে সিঁদুরে মেঘ দেখে ডরাও। যে এককালে কাঠের পুতুল ছিল, তার এত বুলি আমি কি করে সহ্য করব? মালিনী ব্যানার্জি কারোর বাড়াবাড়ি সহ্য করে না। এবার দেখো শ্রেয়া কি হয়। তোমার খেলা শেষ। दीदी जी बुरा मत मानो, तब खराब व्यवहार करे फेलेছিলাম, मन को बड़ा अफसोस हुआ, थारे लिए शरबत बना के लाई। আমি কিছু মনে করিনি বিজলি, এসবের কিছু দরকার নেই। কি বলতো, যতক্ষণ না সোম তিথি বাড়ি ফিরছে না ততক্ষণ আমার প্রাণটা জুড়োবে না, জানো? दीदी जी ये शरबत पीने से जरूर प्राण जुड़ोगे, बड़े प्यार से बनाई हूँ दीदी जी, पी लो ना। अरे थारी सविता बनाती तो ना पीते के, पी लियो। আচ্ছা দাও। अच्छा है ना शरबत, चोको है ना? খুব ভালো।
प्यार से बनाई हूँ ना। আর পারছি না বিজলি, নিয়ে যাও প্লিজ। अरे पी लो ना दीदी जी। না বিজলি, আর পারছি না। মা, তোমার জন্য দুধটা বলেছি দিতে, তুমি কিন্তু নিও দুধটা, বুঝেছো? দুধটা কি কি হলো গো? হ্যাঁ, গলার ব্যথা করছে। জল খাও, জল খাও। জল জল আস্তে আস্তে এই রে, এই শ্রেয়া, শ্রেয়া, ও মা, মা কি কি হলো বলো তো? পাচ্ছি না। শ্রেয়া, গলাটা কেন বন্ধ হচ্ছে, শ্বাস নিতে পারছি না। দেখ কেমন লাগে, বাড়ি শুদ্ধ সবাইকে অথর্ব করে দিয়েছে, এবার শুধু তিতিরকে হাতে পাই একবার, তারপর ওর ব্যবস্থাও করব। এত কাশছ কেন? এই শ্রেয়া, খুব খুব কষ্ট হচ্ছে শ্রেয়া। মিস্টার ব্যানার্জি, আমাদের এই অবধি ব্যবস্থা। এই অবধি ব্যবস্থা আছে মানে? আপনি কি বলছেন? এই যে আপনি বললেন একটু আগে যে ডেলিভারি করতে হবে, পেশেন্টের এমার্জেন্সি ডেলিভারি, তো আপনি ব্যবস্থা করুন, দাঁড়িয়েছেন কেন? আই এম সরি, আমাদের ডেলিভারির ব্যবস্থা নেই। তো তাহলে আমি এখন তিতিরকে নিয়ে কোথায় যাবো?